রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন গ্রিল এবং নান করে দেখাবো। তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটা হাঁড়ির মধ্যে চিকেনগুলো নিয়ে নিলাম। নিয়ে এক প্যাকেট গ্রিল মশলা আর সরিষা বাটা, সয়া সস, তারপরে টমেটো সস, তারপরে আমার বানানো মশলা আর আদা রসুন বাটা, এগুলো সব দিয়ে টক দই, লেবুর রস, টক দই দিয়ে দিলাম, লেবুর রস সব দিয়ে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এখন আমি এই যে লেবুর রস দিয়ে দেব। দিয়ে সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 2-3 ঘন্টা। এটাই সব মশলাগুলি দিয়ে মাখিয়ে আর দেব সরিষার তেল। আমি সরিষা বাটাও দিছি, সরিষার তেলও দিছি। এগুলো সব দিয়ে টমেটো সস, সয়া সস, বারবিকিউ মশলা, আমার বানানো মশলা সব দিয়ে মাখায়া কয়েক ঘন্টা রেখে দেব। তারপরে এটাকে একটু আমি হালকা ভাপ দিয়ে নিচ্ছি, চটচট করে যেন সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা করে তেল দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে এই পিঠে আবার আমি একটু সরিষার তেল ব্রাশ করে দেব। দিয়ে উল্টায় পাল্টে একটু ভাজা ভাজা মানে পোড়া দাগ লাগা মতো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে আমি একটু স্মোকি ফ্লেভার দেবো। তো ছোটো করে ভেজে নেব সবগুলা। আর আমি এখানে নান রুটির ডোটা করে রাখছিলাম ইস্ট দিয়ে, তারপরে গুঁড়া দুধ, ডিম সব কিছু দিয়ে এটা ডোটা বানিয়ে রাখছিলাম। এখন সেটা ফুলে উঠছে। ওটাকে আমি পাঞ্চ করে সব বাতাস বের করে আমি নান রুটি বানিয়ে নেব। আমি একটা কিছুটা ধনিয়া পাতা আর গার্লিক কুচি করে নিয়েছিলাম, রসুন কুচি করে রেখে রেখেছিলাম। এটার মধ্যে লাগিয়ে আমি নান রুটিগুলো বানিয়ে নেব। আমি নান পাতলা করে বানাই, আমার পাতলা নান ভালো লাগে, খেতে মজা হয়। সব আমি নানগুলো বানাইয়া আপনাদেরকে ভেজে দেখাবো। এটা দিয়ে একদম ভাজবো। আর এটার মধ্যে একটু ভাজা হলে আবার উপরে ঘি ব্রাশ করে দেব। এইভাবে করে আমি অনেকগুলা বানিয়েছি, এগুলো আমি ভেজে নেব সুন্দর করে ভেজে উপরে ঘি ব্রাশ করে দিয়ে। আর আমার এখানে আমি গ্রিলটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কয়লা ফয়েল পেপারে দিয়ে স্মোকি ফ্লেভার দিয়ে নিলাম। তারপরে আমি যেটা পরিবেশন করে দেখাবো। দেখেন আমি এখানে শসা দিয়ে দই দিয়ে একটা রায়তা বানাইছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ আর সিরকা দিয়ে একটা সালাদ করছি করে। আর এর উপরে আমি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে ভালো করে কষায় গ্রিল উপরে দিয়ে দিছি। খেতে খুবই টেস্টি লাগছিল। এভাবে করে পরিবেশন করে দেখলাম, খুবই টেস্টি, খুবই ভালো হচ্ছে। শীতের রাতে এই বারবিকিউ খুবই ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।